একটা ঘটনা বলি। আমার একটা চেম্বারে একটা ভদ্র মহিলা এসেছিল। ভদ্র মহিলাটার বয়স ধর এই 56 বছর হবে, নিয়ার অ্যাবাউট। তো উনি আমার কাছে এসছেন বশীকরণের জন্য। তো আমি বলছি আসলো, হ্যাঁ বলুন। বলছে আমার মেয়ের সাথে না আমার জামাইয়ের খুব অশান্তি হয়। তখন আমি বললাম তাই? বলছে প্রথম প্রথম খুব ভালো ছিল, এখন খুব অশান্তি করছে। মেয়েকে একদম সহ্য করতে, মেয়ে জামাইকে একদম সহ্য করতে পারছে না। আমার মেয়েটার মধ্যেই না মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে কারোর সাথে রিলেশনে জড়িয়েছে। আমার জামাই কিন্তু ভীষণ ভালো, খারাপ না। তখন আমি বললাম তাই? বলছে হ্যাঁ, আমার সাথে নিয়মিত কথা হয়, আমাকে সব রকম কথাই ডিসকাস করে। আমার জামাই ভীষণ ভালো, আমার মেয়েটাই পাজি। ইচ্ছা করে আমার জামাইটার সঙ্গে ঝামেলা করে, অকথ্য মুখের ভাষা, প্রচন্ড রাগ, রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। এই করে না আমার জামাইটা আর আমার বাড়ি আসছে না। আগে জামাইয়ের সঙ্গে ভালো রিলেশন ছিল, আগে জামাইয়ের বাড়ি আসতো, এখন মেয়েও আমাকে সহ্য করতে পারছে না। আমি বললাম কেন, কারণটা কি? বলছে আমার সাথে না জামাইয়ের সন্দেহ করছে। যে আপনার সাথে আপনার মেয়ে জামাইয়ের সন্দেহ করছে, কোনো কারণ না মিছিমিছি সন্দেহ করছে? বলছে না না, আমার মেয়ে সন্দেহবাদী স্বভাব, ও সবাইকে নিয়েই সন্দেহ করে। একদিন আমার জামাই এরকম, আমি বসে আছি সোফার মধ্যে, আমার আমার থাইয়ের উপর মাথা রেখে শুয়ে আছে। ওই সিচুয়েশনটা দেখেই আমার মেয়ে, বলুন ও তো আমার ছেলের মতন, তা আমি কি আমার জামাইকে এইটুখানিও করতে পারি না? ও তো এসে আমার থাইয়ের উপর শুয়ে থাকে, মানে শাড়ি পরে বসে থাকলে। যখন বলছে না, তখনই আমি বুঝলাম শুভঙ্কর এই ভদ্রমহিলা নিশ্চয়ই কিছু একটা মিথ্যা কথা বলছে, এত ইজিলি ব্যাপার নয়। তখন আমি বললাম এবার আমি কথাটা না ঘাটানোর জন্য বলছি, তো কি হয়েছে, আমি তাহলে একটা কাজ করে দিই, আপনার মেয়ের সাথে আমি জামাইয়ের রিলেশনটা ভালো করে দিচ্ছি, আপনাকে যদি পছন্দ না করে করবে না, মেয়ে জামাই ভালো থাকলেই তো হলো, ওদের মধ্যে মিলমিশাটা থাকলেই হলো। আমি তাহলে যেটা নিয়ে ওর মধ্যে প্রবলেম হচ্ছে আপনি সেখান থেকে সরে যান। না 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 না, এটা করবে না, জামাই যেন আমার গ্রিপে থাকে, এটা করো না, তাহলে কিন্তু সমস্যা। তখন আমি বলেছি তাহলে কি জামাইয়ের সঙ্গে আপনার কোনো রিলেশন আছে? চুপ করে থাকলে আমাকে লোকাবেন না, আমাকে লোকালে কিন্তু কাজ ঘেটে যাক। আমি মনে হচ্ছে আপনার সাথে আপনার জামাইয়ের রিলেশনশিপ ছিল, যার জন্যই আপনি এই কথাটা বলছেন যে আপনি লোকাচ্ছেন আমাকে কিছু। বলছে হ্যাঁ, আমার সাথে আমার জামাইয়ের রিলেশনশিপ ছিল, আমার মেয়ে স্কুলে মেয়েকে আনতে গেছে, তো কোনো কারণে ব্যাগটা রেখে চলে গেছে, ব্যাগটা আনতে, পয়সার ব্যাগটা, মোর মাথায় গিয়ে ব্যাগ আনতে হয়, ঘর জামাই, আচ্ছা ঠিক আছে, মোর মাথা থেকে গিয়ে রিক্সা ধরতে হয় বলে, রিক্সা ধরতে হয় কি বাস আসে আমার অতটা মনে পড়ছে না, তো মেয়ে কোনো কারণে রিটার্ন করেছে, আর আমাকে সেই সময় জামাই পেছন থেকে জড়িয়ে ধরেছে। আমি কি শুধু তো জড়িয়ে ধরিনি, আপনাদের রিলেশনশিপ তো অনেক ডিপ। তখন বলেছে হ্যাঁ। তখন আমি বলছি আপনি মা কি করে পারলেন, কি করে পারলেন? সবসময় আমি বলি বা অনেকেই বলে শাশুড়ি খারাপ, অনেক বাড়ির মারাও খুব খারাপ হয়। কিছুর কথা বলছি, সবাই নয়, কিছু অনেক মারাও কিন্তু জানো তো জেনে শুনে মেয়েদের ঘরও নষ্ট করে, মেয়েদের ঘরও ভাঙে। অনেক মারা সুবুদ্ধি তো দেয় না, কুবুদ্ধিও দেয়। কিছু রিপিট, কিছু সবার না। আবার এটা নিয়ে আবার বলবে রাম শাম যদু বলছি। তখন আমি ওনাকে বললাম যে, তারপর তো আমি যা বলার বললাম, বলার পর উনি আর আমি আর ওনার কাজটা করিনি। আমি খুব রেগে গেছিলাম, এইসব জিনিসটা আমার খুব ঘৃণা লাগে। পয়সার জন্যে আমার ভীষণ ঘৃণা লাগে। জীবনে পয়সাটাই সব হতে পারে না শুভঙ্কর। দেখো আমরা এই প্রফেশনে আছি, অবশ্যই পয়সার জন্যই সবাই আছে। আমি তোমার কাছে এসেছি কেন? প্রমণিজেকে প্রমোট করার জন্য। যারা আসে লোকের কাছে যাতে পৌঁছাতে পারে, এই কারণেই তো আসে। কেউ তো আর বলবে না যে আমার কাছে আসো আমি বিনা পয়সায় সব করে দেবো, এটা হয় না। কিন্তু জীবনে পয়সাটাই সব নয় শুভঙ্কর, একটা নিজস্ব বিবেক বলেও ব্যাপার আছে। ঠিক, নিজস্ব সত্তাটা একটা কাজ করে। ঠিক, দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে কি জবাব? একদম ডেফিনেটলি আমি এরকম বিশ্বাস করবে না।
আমি কোনো নেগেটিভ কাজ করি না বলে আমার কাছে এরকম অনেকে আসে বান মারার ঘটনা নিয়ে। আমি কিন্তু তাদেরকে একদম স্ট্রিক্টলি বারণ করে দিই, দেখো করলে আমি অনেক পয়সা পাবো, করতেই পারি, কিন্তু আমি করি না।